আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت صدق الله العظيم। মোলারলি পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের সামনে বসে আছেন আমার মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা এবং বোনেরা। আমরা সকলেই এই কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে আসেন হাসি, উঁচু করেন কাল্লা, আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা আদায় করলাম কার? সর্বসময় প্রশংসা আদায় করব কার? সুখের সময়, দুঃখের সময়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্বসময় যেন আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করার আমাদেরকে সে ঈমানি শক্তি দান করেন। বলুন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনি হলেন আব্দুল্লাহর এতিম সন্তান, আমিনার আঁচলের নিধি, মক্কার মরুদুলাল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিনের প্রতি, যিনি হচ্ছেন রসুলদের নেতা, যিনি হচ্ছেন নবীদের নেতা, যিনি হচ্ছেন মানব জাতির নেতা, যাকে পৃথিবীতে বুইসতু মুআল্লিমান, শিক্ষক করে পাঠানো হয়েছে। যে নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করেছি, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগরিব থেকে এ পর্যন্ত আপনারা সুন্দর কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান জামাল, এর পূর্বে আল্লাহর একজন গোলাম, তিনি আলোচনা করেছেন। কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন। এখন আপনাদের সামনে আমি কোরআনের কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলতে পারব। তিনি যদি আমাকে ক্ষমতা দান না করেন, আমার ব্যক্তিগত ক্ষমতার দ্বারা ক্ষমতা নেই। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সকলের বিশ্বাস হয়? আল্লাহ পাকের বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়াচড়া করে না। আল্লাহ পাক তিনি বলছেন, সমুদ্রের অতল গহীনে ছোট্ট ছোট্ট পোকামাকড় সেখানে আমার তাসবিহ তাহলিল পাঠ করে, সেটা আমি শুনে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কোন দেশের, কোন জেলার, কোন থানা,
কোন গ্রামের কোন গাছের কোথায় কোন জায়গা পড়েছে, গাছ থেকে পাতা জমিনে পড়ে যে খস করে আওয়াজ হয়, আল্লাহ পাক বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সেটাও আমি আল্লাহ তাআলার খুব ভালোভাবে জানা হয়ে যায়। সুবহানাল্লাহ, সেটাও তিনি শুনতে পান। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলছেন বান্দা তোমার অন্তর কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে, সেটা কেউ না জানলে আমি আল্লাহ তাআলা খুব ভালো করেই জানি। প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না, এই জন্য সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ছোট্ট একটি শিক্ষণীয় গল্প বলে ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। একজন ধনী ব্যক্তি তার ফ্ল্যাটের মধ্যে আছেন, ফ্ল্যাটে জানালা খোলা, জানালা দিয়ে তাকিয়ে দেখছেন ডাস্টবিন থেকে একজন দরিদ্র মানুষ, অত্যন্ত দরিদ্র, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, ময়লা আবর্জনা যেখানে রাখা হয়। দেখছেন কে? ধনী ব্যক্তি, জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করলেন এই জন্য যে আল্লাহ পাক তিনার মতো আমাকে এত গরিব বানাননি, এত দরিদ্র বানাননি, এত অভাব অনাটনের মধ্যে রাখেননি। আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দান করেছেন, এই জন্য আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ডাস্টবিন থেকে যিনি খাবার কুড়িয়ে খাচ্ছেন তিনি লক্ষ্য করে দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে। এই জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়ে দুইজন ব্যক্তি ঝগড়া করতে করতে অশ্লীল ভাষায় গালাগালি করছে, বকাবাধ্য করছে। গরিব ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? এই জন্য করলেন যে আল্লাহ তুমি তাদের দুইজনের মতো আমার জবান দিয়ে অশ্লীল বাক্য তুমি বের করছো না, তারা খুব খারাপ অশ্লীল ভাষায় কথা বলছে, এটা থেকে তুমি আমাকে বিরত রেখেছ, এই জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম। যিনারা ঝগড়া করছেন লক্ষ্য করে দেখলেন অ্যাম্বুলেন্সে একজন রুগীকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। যিনি রুগী হাসপাতালের দিকে যাচ্ছে, তাকিয়ে দেখছেন দুজন ব্যক্তি ঝগড়া করছেন। যারা দুজন ঝগড়া করছেন তারা তাকিয়ে দেখে আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তুমি এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছ, এই জন্য শুকরিয়া আদায় করলেন। অ্যাম্বুলেন্সে যিনি হাসপাতালে যাচ্ছেন, রুগী তাকিয়ে দেখলেন স্ট্রেচারে করে একজন মৃত ব্যক্তিকে লাশ কাটা ঘরে নিয়ে যাচ্ছে। একজন মৃত ব্যক্তিকে স্ট্রেচারে করে লাশ কাটা ঘরে নিয়ে যাচ্ছে। রুগী ব্যক্তি শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করলেন এই জন্য যে আল্লাহ পাক এ পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন। বিষয়টা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, এখন বলুন তো শুকরিয়া আদায় করতে পারলো নাকি? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? একমাত্র মৃত ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারলো না। জীবিত যারা আছে সকলেই শুকরিয়া আদায় করলো, মৃত ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারলো না, কারণ তার আর ক্ষমতা নেই। এই জন্য আমরা মৃত না জীবিত শুকরিয়া আদায় করবো কার? বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর ভূমিকা নয়, কথা নয়, এখন আমরা আলোচনার দিকে যাব। পবিত্র কুরআনুল কারীম কয়টি পারা? 30 পারা। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে আমি 82 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইনফিতার। সূরার নাম কি? সূরাতুল ইনফিতারের আমি ছোট্ট ছোট্ট
3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটি নাজিল হয়েছে কোথায় বলুন? রাসূলুল্লাহর বাড়ি কোথায়? কবর কোথায়? মদিনায়। বাড়ি হলো মক্কায়, কবর হলো সেই মক্কায়। যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 19টি। আয়াত সংখ্যা কয়টি বলুন? 19টি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরাতুল ইনফিতর থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? সকলেই শুনবেন। এই কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না। শেষ করা যাবে? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা মাহমুদুল হাসান জামাল ভাই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুন্দর আলোচনা করতেছিলেন এই কোরআন হাদিস দিয়ে, ঠিক না? আমি আল্লাহ পাকের গোলাম আপনাদের সামনে বসলাম, আমিও নিয়ত করেছি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল, তিনিও আপনাদের মাঝে এসেছেন এই কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন। তারপরও কি এর আকর্ষণ শেষ হবে? শেষ হবে? শেষ হবে না। তার বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। আপনারা কম বেশি সকলেই নামাজ পড়েন, ঠিক না? নামাজ পড়েন না? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি না? প্রতি ওয়াক্ত পড়তে হয়, প্রতি রাকাতে পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত আমরা করি। আপনারা বলুন তো, এই সূরা ফাতিহা তেলাওয়াত করে কেউ কি বিরক্তি বোধ করেছেন? খারাপ লাগছে? এটা হলো কোরআনের মুজিজা। কোরআনের কারণ কোরআন যত পড়া যাবে ততই মজা লাগবে। ইমানদার যত পড়বে শুনবে যাদাতহুম ঈমানা, আল্লাহ ইমানদারের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে আজকে মানুষ দূরে সরে আছে, এই জন্য শয়তান তাদেরকে আক্রমণ করছে। আর কোরআন দিয়ে যদি আমরা জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি গড়তে পারি, আল্লাহর কসম করে বলছি আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। চোর ডাকাত কোন রকম কোনো ভয় ভীতি থাকবে না। নারীর সতীত্ব নিয়ে কোনো ভয় থাকবে না। লেখাপড়া, চিকিৎসা নিয়ে কোনো টেনশন থাকবে না। মানুষ আরামের সাথে বসবাস করবে। একমাত্র ভয় থাকবে মানুষের অন্তরের মধ্যে। কার ভয়? আল্লাহ। প্রিয় ভাইরা, হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রসুলের নিকট একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আপনি বলুন আল্লাহর নিকটে সবচাইতে কোন আমলটি উত্তম, উৎকৃষ্ট, ভালো? রসুলের সাহাবী জিজ্ঞাসা করছেন কাকে? সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হতে হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল তখন বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। যে আল্লাহর নিকটে আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল, সর্বোত্তম কবুলিয়াত, আল্লাহ পাকের পছন্দনীয় আমল হলো যে আল্লাহর প্রতি বান্দা সর্বপ্রথমে ঈমান আনবে। আল্লাহর কাছে যেটা বান্দার পছন্দনীয় আমল। ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ঈমান আনার পর আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। এ দুটো কাজ আল্লাহর কাছে বান্দা প্রিয়। বান্দার দুটো কাজ আল্লাহর কাছে কি প্রিয়, অত্যন্ত প্রিয়। আফদল, এটা যারা আলিম উলামা তারা বোঝেন, ইসমে তাফদিল, অধিক উত্তম, অধিক সুন্দর, অধিক কল্যাণকর, অধিক ভালো। এর চাইতে ভালো আর হয় না। আল্লাহর কাছে বান্দার দুটো কাজ এত প্রিয়, এত পছন্দনীয়। একটি কি?
ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয় কাজ হলো তার রাস্তায় জিহাদ সংগ্রাম করা। প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি ঈমান আমরা এনেছি, ঠিক না? আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সংখ্যা এরকম লোক খুব কম। তাহলে এই উত্তম কাজ থেকে আমরা এ পর্যন্ত কিন্তু বিরত আছি, ঠিক না? এটা আমাদের করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের সাহাবীদের মতো আমল কারো আছে? নেই। যখন সাহাবাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বাসর ঘরের বিবিকে রেখে জিহাদের ময়দানে ধাপিত হয়েছেন। কেন? এটা উত্তম উৎকৃষ্ট একটি কাজ, যেটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত। প্রিয় ভাইরা শুনুন, উহুদের ময়দানে আগামীকাল হলো উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরামগণ উহুদের ময়দানে যাওয়ার জন্য ধাবিত হচ্ছেন, কেউ প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় দুইজন সাহাবী আগামীকালকে জিহাদের ময়দানে গিয়ে কি করবেন কামনা বাসনা নিয়েছেন, টেনশনে আছেন, ব্যস্ত আছেন। যে আগামীকালকে জিহাদের ময়দানে গিয়ে কি করব এই চিন্তা ভাবনা করছেন, আর বলছেন তাড়াতাড়ি প্রস্তুতি নাও। দুইজন সাহাবীর নাম হলো, একজনের নাম হলো আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরজনের নাম হলো সাদ বিন আবি। এই দুইজন সাহাবী ব্যস্ত হয়ে পড়ছেন যে আগামীকালকে উহুদের যুদ্ধ, আমাদের কি করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে খুব ব্যস্ত আছেন। দুইজন জিহাদের ময়দানে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু সরঞ্জাম রেডি করছেন, আর বলছেন চলো যাই, আগামীকালকে বাতিল শক্তির সঙ্গে আমাদের সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। কারণ হলো এই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়। সুতরাং চলো আমরা দুইজন প্রস্তুতি নিয়ে যে আল্লাহ পুরস্কার দিবেন তার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই। আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব যখন দিলেন, সাদ বিন আবি তিনি বললেন ঠিক আছে চলুন দুইজন আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রিয় ভাই, তাদের কামনা বাসনা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনার জন্য দুইজন নামাজ আদায় করে প্রার্থনা করছেন। সর্বপ্রথমে যিনি প্রার্থনা করছেন তার নাম হলো সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বুল আলামিন আগামীকালকে এমন একজন বীরের সঙ্গে তুমি আমাকে যুদ্ধ করার তৌফিক দান করে দাও, যাকে আমি পরাজিত করে তার ধন সম্পদ নিয়ে আমি গাজী হয়ে ফিরে আসতে পারি। সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? আগামীকালকে এমন একজন বীরের সঙ্গে আমাকে যুদ্ধ করার তৌফিক দান করো, মোকাবেলা করার তৌফিক দান করো, যাকে আমি পরাজিত করে তার সম্পদ নিয়ে গাজী হয়ে আবার ফিরে আসতে পারি। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমিন। আল্লাহ তুমি সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করে নাও। এবার সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুখানা হাত উত্তোলন করেছেন। সাদ বিন আবি এবার তিনি আমিন আমিন বলছেন। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এমন একজন ইসলামের শত্রুর সঙ্গে তুমি আমাকে মোকাবেলা করার তৌফিক দান করে দাও, যার সঙ্গে সংগ্রাম করতে করতে তিনি আমাকে শহীদ করবেন, শহীদ করার পর আমার হাত পা নাক সবকিছু কেটে আলাদা করে রাখবেন, এমন একজন বীরের সঙ্গে তুমি আমাকে মোকাবেলা করার তৌফিক দান করে দিও। প্রিয় ভাইরা, সাদ বিন আবি
আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রার্থনা শুনে আল্লাহর কাছে কবুলের জন্য আমিন আমিন বলছেন। কিতাবের মধ্যে এসেছে দুইজনের দোয়াই আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আগামীকালকে উহুদের যুদ্ধের ময়দানে তারা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর ইসলামের দুশমনদের সঙ্গে এবার যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে গাজী হয়ে গনিমতের মালামাল নিয়ে ফিরে আসলেন। আব্দুল্লাহ বিন জাহাশ তিনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? আল্লাহর নবী বললেন, দেখো তো আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়, তোমরা খুঁজে দেখো। উহুদের ময়দানে যাওয়া হলো, গিয়ে দেখলেন উহুদের ময়দানে মাঝখানে আব্দুল্লাহ বিন জাহাশ লাশ হয়ে শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা দেখলেন আব্দুল্লাহ বিন জাহাশের এক হাত একদিকে আর এক হাত আর এক দিকে, দুটো পা দুই দিকে। আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে যা প্রার্থনা করেছিলেন তাই আল্লাহ কবুল করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে বান্দার দুটো কাজ সবচাইতে প্রিয়, দুটো আমল সবচাইতে প্রিয়। একটি হলো ঈমান আনা, আর একটি হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করল না, এমনকি ইসলামী আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করল না, এই জিহাদ সম্পর্কে চিন্তা ভাবনা করল না, অংশগ্রহণ করল না, জিহাদ নিয়ে সংগ্রাম নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করল না, আর এমত অবস্থায় মৃত্যুবরণ করল, আল্লাহর নবী বলেন সেই মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। কি বুঝলেন হাদিসটি শুনে? একজন মুমিন, একজন মুসলমান সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। কি করে দিয়েছেন? আমাদের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং সৎ লোকের শাসন কায়েম নাই। এই কারণে আজ পর্যন্ত চোট বাটপার বদমাহি লুচ্চেরা আজ পর্যন্ত দেশ থেকে দূর হচ্ছে না, বলেন ঠিক কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকতো, সৎ লোকের শাসন যদি কায়েম থাকতো, আল্লাহর কসম করে বলছি হাজার হাজার কোটি কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার হতো না। ইসলামের চূড়ান্ত দুশমনরা কি জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চায় না তা কি জানেন? তারা জানে যে যদি আল্লাহর আইন সৎ লোকের শাসন বাংলাদেশে কায়েম হয়ে যায়, নারীদেরকে নিয়ে রাত্রি যাপন করতে পারবো না, হাজার হাজার টাকা লুটপাট করতে পারবো না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবো না। সুতরাং আমরা মুসলমান তো নামধারী মুসলমান, আমরা এটা চাই না। যত সময় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে তত সময় পর্যন্ত আমরা চুরি করতে পারবো, কারণ হাত কাটা তো পড়বে না। কি পড়বে? হাত কাটা তো পড়বে না, জিনার শাস্তি হবে না। এই জন্য বাংলার জমিনে বিগত দিনে জিনা করে লুচ্চামি করে সেঞ্চুরি করার পরও তাদের কি শাস্তি হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না তারা মুসলমান নামধারী মুনাফিক, তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের দায়িত্ব হলো অবশ্যই ঈমান গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য আল্লাহ পাক এই কিতালকে, সংগ্রামকে, যুদ্ধকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার শুনুন, আল্লাহর নবী বলেন قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان। আল্লাহর নবী বলেন
যখন তোমরা কোনো জায়গা কোনো খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা দেখতে পাবেন, সর্বপ্রথম তোমাদের কাজ হলো কি ওই অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া, হাতের দ্বারা প্রতিবাদ করবে। প্রতিবাদ করলে একটি সংগ্রামী কাজ হবে, একজন মুমিনের কাজ হবে, আল্লাহর বিধান হুকুম মানা হবে। যদি তোমরা হাতের দ্বারা বাধা দিতে না পারো তাহলে তোমাদের কাজ হলো জবানের দ্বারা প্রতিবাদ করবে। এটা কি আমার কথা না, রাসূলুল্লাহ। সর্বপ্রথম যখন কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখবে, প্রথমে কি করবে? ক্ষমতা থাকলে হাতের দ্বারা বাধা দাও। যে সকল কোরআনের মাহফিলে যে সকল বামপন্থীরা বাধা দিতে গিয়েছে আর যারা প্রতিবাদ করেছে, আমি মনে করেছি অত্যন্ত সওয়াবের কাজ করেছে। কি বলেন? পৃথিবীর মধ্যে কোরআনের আলোচনা যেখানে হয় এর চাইতে ভালো, এর চাইতে উত্তম উৎকৃষ্ট জায়গা পাবেন? সেখানে যারা বাধা দেয় এরা মানবরূপী শয়তান, এরা মানুষ না, অমানুষ, এরা মুসলমান নামধারী মুনাফিক। 3 নাম্বার হলো, যদি তুমি হাতের দ্বারা প্রতিবাদ করতে পারো, সেই ক্ষমতা যদি না থাকে জবানের দ্বারা বাধা দিবে, নিষেধ করবে। আর 3 নাম্বার হলো, যদি এটাও না পারো সর্বনিম্ন স্তরে কাজ হলো ঘৃণা করবে। আর ঘৃণা করাটা হলো সর্বনিম্ন স্তরে ইমানদারের কাজ। প্রথম হলো হাতের দ্বারা প্রতিবাদ, দ্বিতীয় হলো জবানের দ্বারা প্রতিবাদ, 3 নাম্বার হলো ঘৃণা করবে। প্রিয় ভাইরা, আপনারা ইচ্ছা করলে অনেক অসামাজিক কাজ বন্ধ করতে পারেন, আপনারা পারেন এটা, কিন্তু আপনারা করেন না কেন? ইমানের দুর্বলতার কারণে। পরিবারের যে সকল ছেলেমেয়েরা সাউন্ড বক্স নিয়ে আসে, গান বাজায় না, আপনি সেই বাড়ির একটি কর্তা, অভিভাবক, আপনি একজন গার্ডিয়ান, আপনি কেন সেই সন্তানকে কিছু বলছেন না? কি কারণে বলেন? আপনার ইমানি শক্তি কি এতই দুর্বল হয়ে গেল? যেখানে হিন্দি গান বাজাচ্ছে সাউন্ড বক্স দিয়ে, কত মানুষের অসুবিধা করছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে। এটা আমরা করি না। আজ পর্যন্ত এই বিগত দিনে আমাদের বাংলাদেশে ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করেছে, মাত্র কিছু সংখ্যক মানুষ প্রতিবাদের ঝড় তুলেছে, আর বেশিরভাগ মানুষ প্রতিবাদের ঝড় তোলেনি। কথা ঠিক না? কিন্তু প্রতিটি মুসলমানের দায়িত্ব ছিল যখন ইসলামের উপরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা। আমরা কোনোদিন কখনো কোনো জায়গা শুনি নেই, কিন্তু বাংলাদেশে শুনেছি যখন মসজিদে ফজরে আজান হয়েছে, তখন আমাদের বাংলাদেশের যারা নেতৃত্ব দেয়, ক্ষমতার মস্তদে যারা ছিলেন, তারা বলে যে যখন মসজিদে আজান হয়, ফজরের যখন আজান হয়, মনে হয় বেশ্যেরা তার খরিদ্দারদেরকে ডাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ইসলাম বিদ্বেষী কথাই বাংলার জমিনে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কেন? এত সাহস কোথা থেকে পেয়েছে? তার একটাই কারণ, বাংলার জমিন আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম নেই। এই কারণে এই সাহসটা পেয়েছে। যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম, সৎ লোকের শাসন যদি কায়েম থাকে, আল্লাহর কসম করে বলছি, আপনাকে এই লোকগুলো খুঁজে আর পাওয়া যাবে না। জবান দেওয়ার কখনো ইসলাম বিদ্বেষী কথা আর বের করবে না। কারণ বের করা ইমানকে বাইতুল মুকাররমের সামনে বিচার হবে। জিনা করেছে কে? ব্যভিচার করেছে কে? চুরি করেছে কে? লুটপাট করেছে কে? যখন প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, একজনের শাস্তি দেখে 10 জন ব্যক্তি ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রসুল বলছে যে আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আল্লাহর কাছে দুটো কাজ প্রিয়। এই দুটো কাজ কি প্রিয়? আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুটো কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল ইনফিতর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ইনফিতর, ইনফিতর শব্দের অর্থ হলো ফেটে যাওয়া। ইনফিতর শব্দের অর্থ কি? ফেটে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যদি কিয়ামতের দৃশ্য দেখতে চাও তাহলে সূরা ইনফিতর, সূরা ইনশিকাক, সূরা নাবা
সূরা কিয়ামা এই সূরাগুলো তেলাওয়াত করে এই সূরাগুলো পড়ো, কিয়ামতের দৃশ্যগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, কিয়ামতের অবস্থা কেমন হবে। কিয়ামতের আলোচনা এই সূরাগুলোর মধ্যে বেশি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক তিনি বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন আসমান ফেটে যাবে, প্রিয় ভাইরা এই আসমান আমরা দেখছি একটা, কিন্তু আসমান কিন্তু একটা না, সাবা সামাওয়াত। আল্লাহ পাক 7 আসমানকে সৃষ্টি করেছেন, স্তরে স্তরে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক 7টি আসমানকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন বান্দাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন এই আসমানকে রেখেছি খুঁটিবিহীন, খুঁটি ছাড়া। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করি, সেই পানিটা বর্ষণ করে জমিনের উপর পড়ে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এরপর আমি আল্লাহ তাআলা জমিনে ঢেলে দেওয়ার পর জমিন থেকে আমি আল্লাহ তাআলা ফল ফলাদি বের করে দেই, উৎপাদন করো তোমরা, এত সুন্দর করে অঙ্কুরিত করে দেই যেটা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, 1 কিঞ্চিত পরিমাণ এখান থেকে দেখা যায় না, ঠিক না? আল্লাহ পাক কি সুন্দর করে উপর থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আবার সেই পানিটা কোথায় উধাও হয়ে যায়। আল্লাহু আকবার। কখনো আমরা এই চিন্তাও করি না, যিনি দেন তিনি আবার সেখানে নিয়ে নেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের পরে তিনি বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহু আকবার। আর যখন তারকারাজি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এখান থেকে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবী থেকে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যকে একটি নয়, দুইটি নয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে একটা তারকা। এই তারকার আল্লাহ পাক এত শক্তি দান করেছেন। আল্লাহ পাক বলেন, যখন কিয়ামতের দৃশ্য তোমরা দেখবে, তোমাদের সামনে যখন উপস্থিত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় দেখতে পাবে, সবগুলো আসমান ফেটে যাবে আর তারকারাজিগুলো চারদিকে ছড়িয়ে ছিটে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজিরাত, আর সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। আর সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, তাফসীরের মধ্যে এসেছে সমুদ্রকে উত্তাল করে মানা হলো সমুদ্র থেকে আগুন বের হবে অথবা সমুদ্র ফেটে যাবে। প্রিয় ভাইরা, যিনি সমুদ্রকে বানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে দিয়েছেন, যিনি পানির নিচে, মাটির নিচে পাথর রেখেছেন, আগুন রেখেছেন, আসমানে বিদ্যুৎ চমকিয়ে দেন, এমন একটি বিদ্যুৎ আবার চমকিয়ে ফেলে দেন, পুরো ছারখার করে দিতে পারেন। বলুন তো সমুদ্রের ভিতর থেকে তিনি আগুন বের করতে পারবেন কিনা? প্রিয় ভাইরা, সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো বলে যাব। আল্লাহ পাক এরপরে 4 নাম্বার কিয়ামতের কথা আলোচনা করতে গিয়ে বলেন, মানুষগণ দেখতে পাবে ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর কবরগুলোকে যখন খুলে দেওয়া হবে, পৃথিবীতে যত মানুষ আছে মানুষ সব মারা যাবে। এই মানুষগুলো বাঁচবে না। এক এক করে সব মানুষ মারা যাবে। মানুষ মারা যাওয়ার পর
তাকে দাফন করে রাখা হবে। এক শ্রেণী মানুষ আছে, তারা বলে আমরা মরে যাব, বলে নষ্ট হয়ে যাব, আমাদেরকে আর জীবিত করবে। যারা কাফের, যারা মুশরিক, ইসলাম বিদ্বেষী, যারা নাস্তিক, তারা বলে আমরা পৃথিবীতে এসেছি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে পচে গলে মাটি নষ্ট করে দিবে, আমাদেরকে আর জীবিত করবে না। কিন্তু তাদের একটু জানা উচিত, আমরা যখন মাটি দিই অনেক সময় পড়ে থাকি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি কিনা? মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে রাখা হলো, আবার মাটি থেকেই তোমাদেরকে ওঠানো হবে। আল্লাহ পাক তিনি বলেন, আর যখন কবর খুলে দেওয়া হবে, যখন কোন কবর খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পর মৃত মানুষগুলো জীবিত হয়ে যাবে। মৃত মানুষের গোশতের সঙ্গে গোশতগুলো লেগে যাবে, হাড্ডির সঙ্গে হাড়গুলো লেগে যাবে, পরিপূর্ণ মানুষ হয়ে আল্লাহর দিকে তারা ধাপিত হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবেন, আল্লাহ পাক বলেন একটি মাত্র ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর কি হবে? ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। প্রথম ফুঁক, এক এক করে তিনটি ফুঁক দিবেন। যখন প্রথম ফুঁকটা দিবেন, ফুঁক দেওয়ার পর আল্লাহ পাক বলেন এই পৃথিবীটাকে ঊর্ধ্বে উঠানো হবে, পর্বতমালাকে উপরে উঠানো হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এমন ক্ষমতা আল্লাহ পাক রাখেন কিনা বলেন? আল্লাহ পাক রাখেন কিনা? আল্লাহ পাক বলেন এই সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবেন আল্লাহ পাক। ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আসমানে চারদিক দাঁড়িয়ে থাকবে, আশ্রয়স্থল নিবে। আল্লাহ পাক বলবেন সেই সময় মানুষগুলোকে দেখবে যে এইরকম সুন্দর হয়ে জীবিত হয়ে আমার দিকে ফিরে আসতেছে। সুম্মা ইলাইনা তুরজাউন। প্রিয় ভাইরা, মানুষগুলোকে জীবিত করবেন, মানুষগুলোকে পরিপূর্ণ করবেন। পরিপূর্ণ করার পর আল্লাহর সামনে আল্লাহ পাক ডেকে নিবেন। এর উদ্দেশ্য কারণ অবশ্যই আছে নাই বলুন? সারা জীবন ক্ষমতার মসনদে থাকলে এমন কোনো কুকর্ম নেই যে তোমরা করলে না, আর সেই কুকর্মের হিসাব আমাকে দিবে না, এটা তো কখনো হতে পারে না। প্রত্যেকটা কাজের বিবরণ সব কিছু আমাকে এক এক করে পাইট পাট বুঝে দিতে হবে। আর সেই দিন কিন্তু আমাদের জন্য সামনে অপেক্ষা করছে, বলেন ঠিক কিনা? সেদিন অপেক্ষা করছে কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন যখন মানুষদেরকে এক জায়গায় একত্রিত করা হবে, আল্লাহ তখন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আর প্রত্যেক মানুষের গলায় আমি তার সৌভাগ্য দুর্ভাগ্যকে ঝুলিয়ে দিয়েছি। বান্দা প্রকাশ্যে আর গোপনে যেটাই করো না কেন, এমন একটি মেমোরি কার্ড আমি তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি, সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে। আল্লাহু আকবার! সব কিছু রেকর্ড আছে। আল্লাহ বলছেন সেই দিন আমি ওয়ানুখরিজু লাহু
ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি তার জন্য কিয়ামতের দিন বের করব, আনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটি লিখিত দলিল যা সে খোলা অবস্থায় তার সামনে পাবে। আমার জীবনে, আপনার জীবনে, দিনে হোক আর রাত্রে হোক, গোপনে প্রকাশ্যে যেটাই করি না কেন, সব কিছু এখানে রেকর্ড আছে, ভিডিও করে রাখা হচ্ছে, ডাউনলোড আছে। সেই দিন বের করবেন, সব কিছু খোলা অবস্থায় দেখতে পাবে। ইয়ালকাহু মানশুরা, খোলা অবস্থায় পাবে। আল্লাহ তখন বলবেন বান্দা দেখো, বান্দা তখন দেখতে পাবে। দেখার পর আল্লাহ তখন বলবেন ইকরা, আদেশ সূচক ক্রিয়া, আল্লাহ হুকুম করবেন পড়ো। কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার জীবনে যা কিছু করেছো সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। প্রিয় ভাইরা, বান্দা তখন এই আমলনামার দিকে তাকিয়ে থাকবে আর এক এক করে পড়তে থাকবে। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আজকে তোমার হিসাব গ্রহণকারী হিসাবে তুমি আজকে নিজেই যথেষ্ট, আজকে কাউকে লাগবে না। এই পৃথিবীতে যখন অর্থ সম্পদ আপনার বেশি হয়ে যায়, মেশিনে আপনি টাকা পয়সা গোনেন, বন্ধুদের নিকটে দিয়ে দেন, আল্লাহ বলবেন আজকে তোমার হিসাব গ্রহণকারী হিসাবে আজকে তুমি নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না। বান্দা তখন বলবে আমার জীবনে তো আমি অনেক সময় ক্ষমতার মস্তদে ছিলাম, আমার জীবনে তো অনেক সময় পার করে দিয়েছি, আমার জীবনেতে এমন কোনো কুকর্ম যেই করি নাই। প্রিয় ভাইরা মনে রাখবেন, আপনার জীবনে আমার জীবনে যা কিছু করছি সব কিছু কিন্তু সেখানে লিপিবদ্ধ আছে। রাত্রে কখন বৈঠক করে গোপনে কাকে হত্যা করব এটাও লিপিবদ্ধ আছে। কার কাছ থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকা 1 কোটি টাকা নিব সেটাও এখানে লিপিবদ্ধ আছে। কাদেরকে গুম করব সেটাও লিপিবদ্ধ আছে। কার নামে কেস করেছি সেটাও লিপিবদ্ধ আছে। কাকে থাপ্পড় মেরেছি সেটাও লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক বলেন বান্দা তুমি শোনো, আমি কোরআনের বাণীতে এত সুন্দর করে ওপেন করে দিয়েছি, তুমি কি শোনোনি? ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ পাক বলে হাবিবা রেখে দেওয়া হবে মুজরিমদের, অপরাধীদের কর্মলিপি, আমলনামা সব কিছু তারা দেখতে পাবে। আপনি লক্ষ্য করে দেখবেন তাদেরকে ভীতু অবস্থায় তারা থাকবে, তার কারণে তাদের আমল যা আছে তা দেখে তারা ভীতু সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আর তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, কেমন এই আমলনামা, মা লিহাযাল কিতাব, কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটাও বাদ দেয়নি, কোনো ছোট আমল আর না কোনো বড় আমল, কোনো ছোট কাজ আর না কোনো বড় কাজ, কোনো ছোট অন্যায় আর না কোনো বড় অন্যায়, যা যা করেছি আমার জীবনে সব কিছু ইল্লা আহসাহা, সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক বলেন তোমার জীবনে যা যা করেছো ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল তোমরা ওই সময় উপস্থিত পাবে, কোনো কিছু অনুপস্থিত থাকবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা হাদা, কারো প্রতি সেদিন আমি জুলুম করব না। আল্লাহ জুলুম করবেন না, অবিচার করবেন না। প্রিয় ভাইয়েরা প্রশ্ন জাগে, তাহলে পিলখানাতে যে সকল চক্ষুষ্মান, যে সকল বিডিআর অফিসারদেরকে, কর্নেল মেজরদেরকে, ব্রিগেডিয়ারদেরকে হত্যা করে সেটা কি লেখা থাকবে না? আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না, সেটাও থাকবে। শাপলা চত্বরে যে সকল কচি কচি আল্লাহ পাকের মাসুম বান্দাদেরকে, কোরআনের হাফিজদেরকে হত্যা করেছে,
আল্লাহর বাণী অনুযায়ী সব কিছু লেখা থাকবে। কাদের কে গুম করেছে এটাও লেখা থাকবে, কত টাকা পাচার করেছে এটাও থাকবে, আয়না ঘরের মধ্যে তাদের কে রেখেছে এটাও সব কিছু লিপিবদ্ধ পাবে। পালাবে কোথায়? কোনো সুযোগ পাবে না। প্রিয় ভাইরা, বান্দা তখন, মুজরিমরা যখন, অপরাধীরা যখন, এই নাফরমান ব্যক্তিরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, পৃথিবীতে থাকাকালীন আত্মীয় স্বজন আমার নিকটে ছিল, কত আত্মীয় স্বজনরা ছিল, ভাই ছিল, বোন ছিল, আমার প্রতিবেশী ছিল, পরিবার টুকরো সন্তান ছিল, একটু তাদের কাছে যাওয়ার জন্য আমাকে একটু সুযোগ দিন। আল্লাহ পাক বলেন, এই কিয়ামতের দিন হলো সেই দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। কেউ কাউকে পরিচয় দিবেই বা কেমন? সামান্য কিছুদিন পূর্বের ঘটনা, আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমান চিন্তা ভাবনা করলো, যত অন্যায় করেছি আমাদেরকে যদি বাংলার জনগণ যদি ধরে 12টা বাজিয়ে দিবে। পালাতে চেয়েছে, যাবে কোথায়? দেশ থেকে বিদেশ, ভারতে যাবে। সালমান এফ রহমান চিন্তা ভাবনা করলেন, এত সুন্দর দাড়ি, আমার দাড়ি দেখলে চিনে ফেলবে, একদম কেটে ক্লিন সেভ হয়েছে। প্রিয় ভাইরা, তারপরও কি পালাতে পারছে? যখন আনিসুল হককে ধরে তখন বলে, কাকে ধরছেন? শুধু আমাকেই ধরলেন? আমার বন্ধু যে আরেকজন আমার পাশে আছে, দেখেন পরিষ্কার, আমার সঙ্গে তাকেও নিয়ে চলে। প্রিয় ভাইরা, কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য নয়। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে কেউ বিপদ দেখলে আরেকজন পাশে দাঁড়ায়নি। আর এটা হলো সেই দিন যেদিন সকলের কাছ থেকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি হিসাব নেব। তুমি কার কথা বলছো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ প্রমাণ দিচ্ছেন, সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের নিকট থেকে পালিয়ে যাবে। ভাই পরিচয় দিবে না, বলবে আমার কোনো ভাই নেই, আমাকে আগে বাঁচতে দাও, আমার কোনো ভাই নেই। কে বলছে আমি তোমার ভাই? ও উম্মিহি ওয়া আবি, পিতামাতা বলবে আমার কোনো সন্তান ছিল না, পালিয়ে যাবে, জীবনে কখনো কোনোদিন বিয়ে হয়নি, তার নিকট থেকে পালিয়ে যাবে। অসাহিবাতিহি ওয়া বানি, অর্ধাঙ্গিনী স্ত্রী, যার জন্য আমরা এত অর্থ সম্পদ করেছি, বিলাসবহুল বাড়ি করতেছি, সন্তানদের জন্য জমি জমা করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, কিয়ামতের দিন বিবি বলবে আমার স্বামী ছিল না, সন্তান না বলবে আমার পিতা ছিল না। প্রিয় ভাইরা, এই পরিচয় দিবে না, কারণ কি? সেই দিন কঠিন দিন, সেখান থেকে বাঁচার জন্য নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং মানুষের জীবন হবে একমাত্র আল্লাহর জন্য কুরবান করতে হবে। আমার আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আমার জীবনের সালাত, আমার জীবনের কুরবানি, আমার জীবন হায়াত মওত যা কিছু আছে সব কিছু যেন আমার আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য এই জীবন দিয়ে কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা, বান্দা তখন বলবে, আল্লাহ কেউ তো পরিচয় দিল না, তাহলে আমি সাক্ষী দিচ্ছি, আমার সাক্ষী অনুযায়ী আপনি আমার বিচার করবেন। আল্লাহ তখন বলবে, বান্দা এবার তুমি শুনে রাখো, তোমার জবানও আমি বন্ধ করে দেব, এই জবান দিয়ে কোনো কথা চলবে না। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা তোমার মুখে মোহর মেরে দেব আমি, এই মুখে মোহর মেরে দিবেন সেদিন। আমার আপনার এই হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, আমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আমার জীবনে আমি যা কিছু করেছি, আপনার জীবনে যা কিছু করেছেন, এই দুনিয়াতে যা যা করেছি সব কিছুর সাক্ষ্য এই হাত অঙ্গ প্রত্যঙ্গ দিবে। প্রিয় ভাইরা, এই ভয়,
এই চিন্তা চেতনা কি আসে? এটা কি আসে? যদি আসে তাহলে এই হাতটা দিয়েছেন আল্লাহ, এই হাতের আল্লাহ পাক তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত, আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে। যদি এই হাত যদি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাককে যদি আমরা ভয় করি, তাহলে এই হাত দিয়ে কখনো ঘুষের টাকা নেওয়ার কথা, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কথা নয়, হাত দিয়ে চুরি করার কথা নয়, এই হাত অন্য সাক্ষ্য বা একটা ফাঁসির রায় দেওয়ার কথা নয়। আমরা তো সেই ভয় করি না, শুধু বাহ্যিক দিক দিয়ে ভয় করি, অন্তর থেকে ভয় করি না। যদি ভয় করতাম, যে কোনো কাজ যখন করতাম একটু আল্লাহ পাককে ভয় করেই করতাম। প্রিয় ভাইরা, বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ সব কিছু দেখলাম, কেউ তো কোনো উপকার করে না, আমার হাতও সাক্ষী দিচ্ছে আমার বিরুদ্ধে, পাও সাক্ষী দিচ্ছে আমার বিরুদ্ধে। আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করি, এখানে আর থাকতে চাই না, এখান থেকে বের করে দাও। আমি তোমাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, ভালো ভালো কাজ করে আসবো, আর বিগত দিনে যা কিছু করেছি কিচ্ছু আর করবো না। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ পাকের কাছে বান্দা তখন প্রার্থনা করবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আল্লাহ আমাদেরকে বের করে দাও, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারছি না, আমাদেরকে বের করে দাও, আমরা নেক কাজ করব, ভালো ভালো কাজ করব, বিগত দিনে যা যা করেছিলাম আর একটাও করব না। আল্লাহ পাক বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সে সুযোগ দেই নাই, সে বয়স দেইনি? সে বয়সটা দিলাম। ইচ্ছা করলে অনেক ভালো ভালো কাজ করতে পারতে, কিন্তু করনি, না করে অন্যায় অশ্লীল খারাপ কাজে লিপ্ত ছিলে, আর এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। বিগত অনেক কয়েকটি বছর ক্ষমতার মস্তদে যেভাবেই হোক এসেছিল, অনেক সুযোগ পেয়েছে, ইচ্ছা করলে জাতির সামনে ক্ষমা চেয়ে নিতে পারতে। আল্লাহ পাক বলছেন, ছেড়ে দিলাম, যাও। ছেড়ে দিতে দিতে এমন এক পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ তখন বললেন, বৈষম্য বিরোধী ছাত্র তোমরা যারা আছো, মাঠে নেমে যাও আর বলে দাও, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, একবারে এক ডায়লগ হবে তার পদত্যাগ, আর কোনো কিছু চাইবে না। প্রিয় ভাইরা, ছাত্ররা চেয়েছিলেন পদত্যাগ, আর আল্লাহ বলেন, বান্দা তোমরা চাইলে পদত্যাগ, আর আমি আল্লাহ তাআলা করে দিলাম তার দেশ ত্যাগ। ঠিক না? আল্লাহ কি পারেন না? আল্লাহ সব কিছু পারেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের পরে বলেন, কবরকে খুলে দেওয়া হবে, কবরে সব কিছু মানুষ উত্তাল হয়ে বের হয়ে আল্লাহর দিকে আসবেন। আল্লাহ পাকের পরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জানতে পারবে তার কৃতকর্মের কথা, যা সে আগে পাঠিয়েছে এবং পিছনে রেখে গিয়েছে, তার জীবনে আগে যা কিছু ফ্যাক্সিলেট করে পাঠিয়েছে এবং পিছনে রেখে গিয়েছে, সব কিছু মানুষগুলো জানতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি তোমাকে কোন নিয়ামত দেই নাই? তুমি যখন পৃথিবীতে আসনি, তোমার চিন্তা ভাবনা তোমার পিতামাতার মধ্যে আমি দিয়েছি। তোমার পিতামাতা চিন্তা ভাবনা করেছে আমি কখন মা হব, কখন বাবা হব, এই চিন্তা ভাবনা ছিল। বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তবে ভেবে দেখুক মানুষ কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কি জিনিস থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছো? আল্লাহ পাক তখন বলেন, খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি থেকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে এইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি,
এই কথাটি কেন বললাম? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলেছে? কেন তুমি আল্লাহ পাককে নিয়ে চিন্তা করছো না, গবেষণা করছো না? কে তোমাকে সৃষ্টি করলো বলো? কে তোমাকে মানুষ করেছে? কে তোমাকে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে? কে তোমাকে কথা বলার শক্তি দিয়েছে? একবার কি চিন্তা করলে না? আর সেই আল্লাহ পাককে তুমি ফেলে রেখেছো। কি সে এত তোমাকে ধোঁকায় ফেলেছে বলো তো? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক যা বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমাদের সৃষ্টিকর্তা কে? অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ করেছেন। প্রিয় ভাইরা, চোখের সামনে অনেক মানুষকে দেখতে পাই একটি হাত নেই, অনেক মানুষকে দেখতে পাই একটি পা নেই, অথবা কাহারও দুটো চক্ষু নেই। আল্লাহ পাক বলেন, তোমাকে পূর্ণাঙ্গ করেছি, তারপর করেছি তোমাকে সুষমম্বিত। আল্লাহ পাকের পরে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যে অবয়বে আমি আল্লাহ তাআলা তোমাকে চেয়েছি, সেইভাবেই আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যেভাবে চেয়েছেন সেইভাবেই আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর তোমার আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বললেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন, আমি যে তোমাকে সৃষ্টি করব, এই চিন্তা ভাবনা তোমার পিতামাতা করার আগে আমি আল্লাহ তাআলা করে রাখছি। কেমনে? শোনো, পৃথিবীতে মানুষ যখন আসে তখন পিতামাতা তার রিজিকের চিন্তা ভাবনা করে। আর আমি আল্লাহ তাআলা যখন তোমার মায়ের গর্ভে তোমাকে দিলাম, এর অনেক পূর্বেই তোমার রিজিকের বাজেট করে রাখছি। শুধু তাই নয়, চক্ষুষ্মান চর্মচক্ষু দিয়ে দেখতে থাকো। যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলেন, তোমার মায়ের স্তনে এক ফোঁটা পর্যন্ত আমি দুধ দেই নাই। যখন তুমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ পাক বলেন, আমি সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তনে আমি দুধের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা, এবার যখন তুমি পৃথিবীতে আসলে, তোমার কণ্ঠনালী চিকন, তোমার মুখে দাঁত নেই, তুমি চোষক দিলে মায়ের স্তন থেকে অনেক দূর চলে আসবে, কণ্ঠনালীতে ঠেকে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনে বটের মধ্যে অনেকগুলো ছিদ্রর ব্যবস্থা করে দিলাম। একটি ছিদ্র দিলে অনেক দুধ বের হবে, কণ্ঠনালীতে ঠেকে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনে 32টা ছিদ্র আমি করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা শোনো, দুধ পান শুরু করলেন, এবার পাকস্থলী তোমার খাবার ডাইজেস্ট করতে, হজম করে নিচ্ছে। আস্তে আস্তে পেটটা বড় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, তোমার মায়ের স্তনের দুধটা আমি ঘন করতে থাকি। যখন এক এক করে তোমার বয়স 2-2.5 বছর হয়ে যায়, বান্দা তুমি কি একবার চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার মুখে দাঁত গজিয়ে দেই। আল্লাহ পাক এই জন্য বলছেন, আমি আল্লাহ তাআলা যে অবয়বের ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেইভাবে তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু সব কিছু বুঝে পাওয়ার পরও সেই পরকাল দিনটাকে তোমরা কেন বিশ্বাস করো, কেন মিথ্যা মনে করো? আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমার কাছেই তোমাদেরকে হাজির করব। আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। কাল্লা, কখনো নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমারও তো সেই প্রতিফল দিনটাকে মিথ্যা মনে করো। কাফের মুশরিকরা এই বিচার দিবসকে মিথ্যা মনে করে, কিয়ামত দিবসকে, যে আমাদের আর কোনো হিসাব দেওয়া লাগবে না। আপনারা কি কাফের না মুসলমান? হিসাব দেওয়া লাগবে কি না? প্রিয় ভাইয়েরা,
আমাদেরকে পরিপূর্ণভাবে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক তিনি বলছেন, বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আরো জানিয়ে দিলাম, তোমরা যেটা করেছো সেটাতে লিপিবদ্ধ আছে, আর স্পষ্ট করে শুনে নাও। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে অবশ্যই তোমাদের উপর নিযুক্ত রয়েছে পর্যবেক্ষকগণ, সর্বসময় আমাদের কাছে উপস্থিত আছে, আছে না প্রিয় ভাইরা? যখন আমরা মানুষের সামনে বলি যে এই কাঁধের উপর কেউ ফেরেশতা আছে, বলি না? আল্লাহ পাক বলছেন পর্যবেক্ষকগণ রয়েছে তোমাদের উপর, সব সময় নিযুক্ত রয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ, তারা জানে তোমরা যা করছো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা যা করছি আমাদের সবকিছু কি এরা লিপিবদ্ধ করে রাখছে। সম্মানিত লেখকবৃন্দ, তারা জানে তোমরা যা করছো, আমরা যা করছি সবকিছু কি তারা সবকিছু জানে, লিখে নিবে। আমরা যদি আমাদের জীবনে যদি কোনো ব্যাংক ব্যালেন্স একটি অ্যাকাউন্ট খুলে যায়, এটা কি লেখা হবে না? এটা লেখা হবে না? অবশ্যই লেখা হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, এই যে অ্যাকাউন্টটা খুলতে হবে জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? আমরা জীবিত অবস্থায় অ্যাকাউন্ট খুলতে রাজি আছি? রাজি আছি। আমাদের আমলনামায় এমন একটি অ্যাকাউন্ট খুলতে হবে যে অ্যাকাউন্টটা মৃত্যুর আগ পর্যন্ত নয়, মৃত্যুবরণ করার পরও কবর সেও যেন সে সওয়াব পায়। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, কে কে অ্যাকাউন্ট খুলতে চান দোকানে হাত উঁচু করে দেখান তো। দোকানের হাত উঁচু করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে লালন পালন করেছে, 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতা মাতারও। প্রিয় ভাইরা, আজ পর্যন্ত যারা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করেছে, হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহর ওলিতে, আল্লাহর প্রিয় বান্দাতে তারা পরিণত হয়েছে। সেই মা সেই বাবার জন্য আপনারা বলুন তো, কে আছেন কতটুকু তাদের জন্য দান করবেন? প্রিয় ভাইরা, অনেক সন্তান আছে মা বাবাকে কষ্ট দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে অত্যন্ত ক্ষুধা, আমি ক্ষুধা নিয়ে 2 চোখের পানি ফেলে আল্লাহর নবীজির সামনে গিয়ে হাজির হলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার চোখে পানি কেন? কেন তুমি কান্নাকাটি করেছো? তখন আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কি জন্য কান্নাকাটি করছো বলো? আবু হুরায়রা বললেন, হুজুর আজ কয়েকদিন যাবৎ অনাহারে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কান্নাকাটি করেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে 1 কাঁদি খেজুর নিয়ে আসলেন। নিয়ে আসার পর অন্যান্য সাহাবীরা সেখানে বসেছিলেন, সকলকে আল্লাহর নবী সকল সাহাবীদের হাতে 2টো করে খেজুর দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একটি খেজুর খেলাম আর একটি খেজুর রেখে দিলাম। আল্লাহর নবী এটা দেখে ফেললেন। আল্লাহর নবী আবু হুরায়রার নিকটে এসে বললেন, আবু হুরায়রা 2টো করে খেজুর খেতে দিলাম আর বললাম 1 গ্লাস করে পানি পান করবে, ক্ষুধার নিবারণ হয়ে যাবে, কিন্তু তুমি একটা খেলে আর একটা রেখে দিলে কেন? এর জন্য আরো 2টো দেওয়া হবে। আবু হুরায়রা 2টো খেজুর খেলেন, পানি পান করলেন, আর 2টো খেজুর তারা মায়ের জন্য বাড়িতে নিয়ে গেলেন। প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনার মাকে কখনো কোনো সময় কষ্ট দিবেন না। আমাদের উপরে আল্লাহ পাক পর্যবেক্ষকগণ নিযুক্ত করে রেখেছেন,
আমাদের কাছে আমরা যা কিছু করেছি সম্মানিত লেখক বিন্দুরা সব কিছু লিখে নিচ্ছেন। আল্লাহ পাক বলছেন তারা জানে তোমরা যা করেছো। এরপরে বলছেন কিয়ামতের দিন দেখতে পাবে ইন্নাল আবরারা ফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন অবশ্যই নেককার লোকেরা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে আরামের সাথে, জান্নাতি মানুষগুলো থাকবে আরামের সাথে, আর জাহান্নামী মানুষগুলো থাকবে জাহান্নামে। অপরাধীরা কোথায়? নেককার মানুষ থাকবে তারা জান্নাতে পরম স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে, আর পাপী মুজরিম অপরাধীরা থাকবে জাহান্নামে। প্রিয় ভাইরা, জাহান্নামী মানুষদেরকে যখন বলা হবে কেন তোমরা আসলে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আর বলেছিলাম আল্লাহ এমন কোনো কিছু নাজিল করেননি, বরং তোমরা এই বিপদগামী পথভ্রষ্টের মধ্যে লিপ্ত রয়েছ। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা আরো বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তারা বলে যদি আমরা শুনতাম, আমাদেরকে যে আলেম ওলামা কোরআন হাদিস পড়ে আমাদেরকে সুন্দরভাবে শুনিয়েছেন, যদি তাদের বাণীগুলো শুনতাম আর যদি আমল করতাম, যদি শুনে বিবেক খরচ করে বুঝতে চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে শামিল হওয়া লাগতো না। সুতরাং বাংলার জমিনের আলেম ওলামা মানুষদেরকে জাহান্নামী রাস্তা থেকে ফিরে এনে জান্নাতের রাস্তা দেখায়। এটা তাদের নিজের স্বার্থের জন্য না, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। সেদিন জানেন এই মুখমণ্ডলগুলো উলুট পালট করে দেওয়া হবে জাহান্নামের আগুনের দ্বারা। যেদিন এই মুখমণ্ডল চেহারাগুলো জাহান্নামের আগুনের দ্বারা উলুট পালট করে দেওয়া হবে, তখন জাহান্নামী মানুষগুলো বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি আনুগত্য করতাম, সেই বিধান অনুযায়ী জীবন যাপন করতাম, যদি পরিবার সমাজ রাষ্ট্র যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিস কোরআন হাদিস দিয়ে যদি আমরা পরিবার সমাজ রাষ্ট্রটা গঠন করতে পারতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের আগুনের দ্বারা মুখটা পরানো হতো না। আর তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে ক্বালু রব্বানা, হে আমাদের রব, আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, আমাদের সরদারদের, কিন্তু তারাই আমাদেরকে কি করেছে? সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে গুমরাহির পথে আমাদেরকে পরিচালিত করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন নেতার আনুগত্য করি যে নেতা নামাজের ফরজ কয়টি জানে না, এমন নেতার আনুগত্য করি একটা সূরা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না, এমন নেতার আনুগত্য করি যারা কর্মীদের হাতে পিস্তল উঠিয়ে দেয়, মদের বোতল উঠিয়ে দেয়, আমাদের হাতে উঠিয়ে দেয় কি? কলম ছাড়া চাকু, কলম ছাড়া আমাদের গাঁজা হিরোইন। এই নেতার আনুগত্য করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? সম্ভব নয়। জান্নাত যদি পেতে চায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই কর্মীরা সেদিন বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন এর চাইতে দ্বিগুণ শাস্তি এই সকল নেতাদেরকে দেন। কারণ তারা বলেছিল কি, চাকরির পিছনে তোমাদের দৌড়ানো লাগবে না, চাকরি তোমাদের পিছনে দৌড়াবে।
বলেছিল এই সকল নেতারা, সারের পিছনে তোমাদের দৌড়ানো লাগবে না, তোমাদের পিছনে সার ঘুরবে, ঠিক না? বলেছিল কোরআন হাদিসের কোনো বিল, কোরআন হাদিসের বিপক্ষে কোনো বিল পাশ করব না, কিন্তু এরা সব কিছু করে সেদেরকে দ্বিগুণ শাস্তি দিন, যেন কবুল করে নেন, নেক আশা পূর্ণ করে দেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।